ওকে, তো ভাই লোক রকস্টারের সেকেন্ড টিজার ফাইনালি চলে আসলো এবং প্রথম টিজারে তো ভাই আমরা হিরোইনের কোনো আতা পেতাও দেখতে পাইনি, বাট সেকেন্ড টিজার ইজ টোটালি ডেডিকেটেড হিরোইনস অ্যান্ড বাকিটা তো টিজারটা দেখলে বোঝা যাবে। লেটস স্টার্ট দ্য রিঅ্যাকশন। No one loves me, no one loves me, no one loves me, no. No one loves me, no one loves me, no one loves me, no, no, no. No one loves me, no, 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 no one loves me. মানে ভাই আপনি নর্মালি যদি এই টিজারটা আর কি অডিয়েন্সের চোখে দেখেন তাহলে আপনাদের কিছুই মাথায় ঢুকবে না। হ্যাঁ, হিরোইনদের সাথে মজা করতেছে, অ্যাশ করতেছে, বাট আপনি যদি একটু ডিটেলে ঢুকেন, এটা কিন্তু আর কি যে কোনো ছেলে পেলে হোক বা যে কোনো আর্টিস্ট হোক ফেমাস হওয়ার পর তার আশেপাশে যে লেভেলের মেয়ে বা সে যেখানে সেখানে যায় এবং মেয়েরা তার পিছে পিছে পাগল হয়ে যায়, বাট এখানে কিন্তু সেক্সুয়াল বা ইন্টিমেটি কিছু সিনও থাকতে পারে যেটা দেখে বুঝতে পারতেছি। সেই সাথে এখানে নেশা জাতীয় কিন্তু অনেক কিছু দেখানো হয়। মানে মেয়েরা ভাই রকস্টারের জন্য মানে আগুনের জন্য পুরোপুরি পাগল, এবং আগুনও কিন্তু থার্কি লন্ডা, হ্যাঁ, সুযোগ মিস দিচ্ছে না। মানে ভাই এখানে যদি শুধু সাবিলার উপরে দেখানো হইতো তাহলে মারা যেত, বাট সে মাল্টিপল গার্লসের সাথে এখন কি বলবো ওটাকে প্রেম করতেছে নাকি ইন্টিমিটি করতেছে অ্যানিমোর আর কি, যাই হোক মজা নিচ্ছে এটা বুঝতে পারতেছি। তাই আমি এটা দেখে অনেক এক্সাইটেড যে এবার কিন্তু রকস্টারে আমরা ডিফারেন্ট কিছু দেখতে চলেছি, কারণ এমনটা না যে এখানে মাসালা দিয়ে ভরপুর থাকবে, অনেক কিছু ডিফারেন্ট যা শাকিব খানের 2.0 পর আমি নতুন একটা জিনিস দেখতেছি। কারণ রকস্টারে কিন্তু আমার মানে ফার্স্ট টিজারটা যেটা আসছিল ওখানে কিন্তু এত বেশি রিভিল করা হয়নি যে তার আসলে ইন্ডাস্ট্রিতে আসার পর পপুলার হওয়ার পর কী কী হতে চলেছে তার লাইফে, বাট এই সেকেন্ড টিজারে কিন্তু অনেক কিছু রিভিল হয়ে গেছে। বাকি দেখা যাক এখন সাবিলা নূর নাকি এতগুলো মেয়ের মধ্যে সে কোনটাকে নিজের লাইফ পার্টনার মানে। বাকি ম্যান চ্যানেলে ভিডিও আসবে, অপেক্ষা করে থাকো, সাবস্ক্রাইব কর ভাই, বাই।